বন্ধুরা, চলে এলাম হানজালা কাওনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে। বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালা কাওনাইন। আজ আপনাদেরকে সীতাকুণ্ড উপজেলার অন্যতম নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বারবকুণ্ডের ঐতিহ্যবাহী মন্দির অগ্নিকুণ্ড ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি শেয়ার করব। তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই বারবকুণ্ডের অন্যতম আকর্ষণীয় স্থান অগ্নিকুণ্ডে রয়েছে একটি ঐতিহ্যবাহী মন্দির, যেখানে কালের সাক্ষী হয়ে এখন পর্যন্ত এই মন্দিরের পানিতে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, যেটা বিভিন্ন পর্যটক এবং দর্শনার্থীদের খুব আকর্ষণ করে। আমরা এই স্থানের সম্পর্কে সম্পূর্ণ আপনাদেরকে বলবো এবং এখানে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন এই ব্যাপারেও আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে আসি। বন্ধুরা, আমরা এখন বারবকুণ্ড হয়ে অগ্নিকুণ্ডের দিকে অগ্রসর হচ্ছি। তো আপনারা যখন অগ্নিকুণ্ডের দিকে চলবেন তখন আপনারা দুপাশে এরকম সবুজ শ্যামল গাছপালা দেখতে পাবেন এবং মাঝখান দিয়ে এরকম একটা কাঁচা রাস্তা পাবেন। এই দুই পাশের গাছপালা যেগুলো আপনারা দেখতেছেন, এখানে স্থানীয় মানুষরা বিভিন্ন শাকসবজি চাষ করে। বিশেষ করে শাকসবজির মধ্যে আপনারা এখানে লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, পটল এবং অন্যান্য শাকসবজি দেখতে পাবেন। এখানে পাহাড় থেকে এই সকল শাকসবজি সংগ্রহ করে তারা বাজারে নিয়ে বিক্রি করে। যেহেতু বারবকুণ্ড বাজার ওই এলাকার জন্য অনেক বড় একটি বাজার। এটা হচ্ছে একটি কূপ, যেটা সরাসরি ঝর্ণার পানি এই কুয়োতে এসে পৌঁছায় এবং এই পথটি হয়ে আপনারা ঝর্ণাতে যেতে পারবেন। তো আমরা এখনো মন্দিরের উদ্দেশ্যে চলতেছি। তো সামনে মন্দিরের সামনে রয়েছে সুবিশাল সিঁড়ি এবং এই সিঁড়ি হয়ে মন্দিরে উঠতে হবে। তো আপনারা এখান থেকে সিঁড়ি দেখতেছেন। তো আমরা সামনের দিকে ছুটে চলছি। তো এখানকার এই পরিবেশ, এই মনোরম দৃশ্য আপনারা সর্বত্র দেখতে পাবেন না। বিশেষ করে এরকম প্রকৃতি প্রেমীরাই এরকম জায়গায় আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আমরা এখন সিঁড়ি হয়ে মন্দিরের উপরে উঠতেছি। তো আপনারা এখন দেখতেছেন এই মন্দিরটি পৌরাণিক মতে এখানে পার্বতীর শরীরে 51 খণ্ডের এক খণ্ড এই বারবকুণ্ডতে এসে পৌঁছেছিল, যার ফলশ্রুতিতে এখানে সবসময় এই মন্দিরটি আগুন জ্বলে। এই লোককথা এখানকার স্থানীয় হিন্দুদের বিশ্বাসের একটি অংশ। আমরা যখন এই মন্দিরে আসি তখন আমাদের কাছে মনে হয়েছিল আমরা কোন একটি হারানো সাম্রাজ্যে চলে এসেছি। এই তীর্থই বাংলাদেশের একমাত্র উষ্ণ
প্রস্রবণ বা গরম পানির ফোয়ারা অবস্থান। এই উষ্ণ প্রস্রবণের পানিতে গন্ধক মেশানো। হিন্দু ধর্মের অনেকে সেখানে পুণ্যের আশায় এবং রোগ নিরাময়ের জন্য ডুব দিয়ে থাকে এই কূপের পানিতে বা এই কুণ্ডের পানিতে। আপনারা মন্দিরের সংস্কারের কাজগুলো দেখতেছেন। যেহেতু এটা সংস্কারের কাজ চলতেছে, তাই এর আশেপাশে অনেক পর্দা দেখা যাচ্ছে। এই মন্দিরটির কারুকার্যটা অনেক সুন্দর। বর্তমানে এটা সংস্কারাধীন অবস্থায় রয়েছে। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করতেছি। আমাদের সামনে পুরোহিত রয়েছে। তো আমরা এখানে মোটামুটি কয়েকজন মিলে এই স্থানটি পরিদর্শনে এসেছিলাম। এই কুয়োতে সবসময় আগুন জ্বলে। ভারতকুণ্ড তীর্থধামের এটা সম্ভবত কালো ভৈরব মন্দির। এই মন্দিরটির কুণ্ডের পানিতে আগুন সর্বদাই জ্বলতে থাকে। দৃশ্যটি বেশ মজার। সম্প্রতি এই অংশটি বাধাই করে দেওয়া হয়েছে। অগ্নিকুণ্ডের পাশের পানিতে ক্রমাগত বুদবুদ উঠছে আর পানি বেশ ঠান্ডা। আপনারা এখানে যে বুদবুদ দেখতেছেন, দেখলে মনে হবে পানি অনেক গরম, কিন্তু এখানে যখন পানিটা স্পর্শ করবেন তখন দেখবেন এটা শীতল ঠান্ডা। এবং পুরোহিতের সাথে কথা বলার পর আমরা যেটা বুঝলাম, এই পানি অনেকে পান করে এবং এই পানি পুণ্যের আশায় পান করা হয়। তো আমরা মন্দিরের চারপাশের সিনারিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন সবুজ শ্যামল এবং খুব সুন্দর। বিশেষ করে উপর থেকে এই সিনারিটা দেখা যাবে। আপনারা যখন নিচে আসবেন, এখানে একটা শিবলিঙ্গ দেখবেন এবং মন্দিরে প্রার্থনার অনেক জিনিসপত্র রয়েছে। এখানকার প্রকৃতি আপনাকে তার দিকে ক্রমাগত টেনে নিবে। এরকম একটা অনুভূতি আপনার ভিতর কাজ করবে যখন আপনি এখানে আসবেন। পুরোহিতের মতে এই অগ্নিকুণ্ডের আগুন পবিত্র। অনেকে এখানে প্রার্থনা করতে আসেন, আবার পর্যটকরা মুগ্ধ হয়ে এর ছবি তোলেন। এখানে পাহাড়ের নিচে কয়েক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে এই আগুনটি জ্বলছে। চারপাশে পানি থাকলেও এই আগুন নিভে যায় না, এমনই বয়ান পুরোহিত আমাদেরকে শোনালো। ধরেন আমাদের ধর্মীয় তীর্থস্থান, এখানে ধরেন চতুর্দশী ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ মানুষ আসে এখানে। বিভিন্ন ইন্ডিয়া থেকে, বিভিন্ন বই রাষ্ট্র থেকে এখানে মানুষ আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে। আমাদের মন্দিরটা কিন্তু ভঙ্গুরে রয়েছে। আমরা একটা উদ্যোগ নিয়েছি মন্দিরটা করার জন্য, সংস্কার করবো। যদি আপনাদের মাধ্যমে কেউ যদি আমাদের মন্দিরের জন্য কেউ যদি ফান্ড যদি কেউ দেয়, 500 টাকা থেকে 1000 টাকা থেকে 50 টাকা থেকে 5 টাকা দিলে আমাদের মন্দিরের কাজে লাগবে। একজনে 5 টাকা দিলে 50, 10 জন যদি 5 টাকা করে 50 টাকা, 20 টাকা, এগুলা আমাদের মন্দিরের কাজগুলো হবে। আপনাদের মাধ্যমে যদি কোনো দানশীল ব্যক্তি, কোনো দানবীর ব্যক্তি যদি আমাদের মন্দিরের জন্য কিছু দেওয়ার থাকে, তাহলে যদি আপনাদের মাধ্যমে যদি দেয়, সবাই মনুষ্যত্ব, মন্দির ধর্ম তো সবাই এক, মানুষ তো সবাই এক, যার যার ধর্ম পার্থক্য, কিন্তু বিধিবিদ্যা আমরা সবাই একসাথে আসি। যে যার ধর্ম সম্মান করবে সেই মানুষ। অবশ্যই মনুষ্যত্ব হচ্ছে যে এটা। আমি যদি আপনার ধর্মকে সম্মান দিই, তাহলে ভগবান বা আপনার আল্লাহ তাআলা, আমরা ভগবান বলি, তাহলে ভগবানের কাছে সম্মান পাবো। কিন্তু এই জলগুলো আপনি নামেন, ঠান্ডা জল, মাথায় যখন দিবেন শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে আপনার। তারপরে দেখি ওই যে বুট থেকে জল খাবেন,
বুদবুদ থেকে জল খান, জলগুলো সাধারণ জল থেকে আকাশ পাতাল বেশ কম, মিষ্টি জল না? আচ্ছা, তো অলৌকিক অলৌকিক এগুলো মিষ্টি জল। আর আপনি আর আচ্ছা এখানে মনে অনেকে আইসা ময়লা টলা ফেলায় না? না, এটা ফুল পদ্ধতি, ফুল না? কিন্তু ময়লা উপরে দেখবেন, আপনি হাতে জল নেন পরিষ্কার, কোন একটা ময়লা দেখবেন না, যে বুদবুদ থেকে জল নেবেন। এখানকার স্থানীয়দের মতে আবার ভিন্ন একটি মতামত শোনা গিয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীদের মত অনুযায়ী এটি ধর্মীয় আশীর্বাদ। এই মন্দির দেখভাল করা পুরোহিতের মতে যদিও এটি 51টি সতীপীঠ বা শক্তিপীঠের মধ্যে একটি। বারবকুণ্ড মন্দির ওঠার সিঁড়ির পাশে আগে ছিল একটি তেঁতুল গাছ, বর্তমানে সেটি নেই। সেখানে আছে দধি ভৈরব, এটি একটি গোলাকৃতির শিলাখণ্ড। এর উপরের দিকে একটি গর্ত আছে যেখানে দুধ দিলে তা নিমেষেই দইয়ে পরিণত হয়, এই কারণেই একে দধি ভৈরব বলে। তো আমরা যেখান থেকে ওই কুণ্ডের পানিটা বাহিরে প্রবাহিত হয় সেই স্থানটি পুরোহিত আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। তো আপনারা এটি দেখতেছেন। আপনারা এই সুন্দর স্থানটিতে যদি আসতে চান তাহলে চট্টগ্রাম অথবা চট্টগ্রামের বাহির থেকে আসতে হলে সর্বপ্রথম আপনাদের চট্টগ্রামের বারবকুণ্ডতে এসে অবস্থান করতে হবে এবং সেখান থেকে আপনারা কিছু সিএনজি অথবা টমটমের মাধ্যমে সরাসরি এই মন্দিরের নিকটবর্তী স্থানে চলে আসতে পারবেন এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ হেঁটে সরাসরি আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন।